ওকে স্টুডেন্টস, তো আজকে ডিফারেন্সিয়েশনের ভিডিও নাম্বার 5, যেখানে আমরা কি স্টার্ট করব এক্সারসাইজ 8H, যেটা আগের দিন করাইনি। আমি করেছিলাম কি ABCDEFG করেছিলাম, তাই না? আর করেছিলাম আই, মাঝখানে এইচ আমি বলছিলাম যে পরের দিন করাবো। তো আজকে এইচ এইচ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ। হ্যাঁ, তো এইচ এর যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালো করে করতে হবে। এইচ এর কয়েকটা এক্সাম্পল আছে আমি যেটা এখানে করাবো, এবং এক্সারসাইজের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো সেগুলো করতে হবে। ঠিক আছে, আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশনের লাস্ট পজিশনে চলে আসছি। তো এবার দেখ, তোদের এখানে এইচ শুরু করার আগে এখানে এইচ এর এক্সারসাইজ এইচ, ঠিক আছে, এক্সারসাইজ 8H ভালো করে বুঝি। এখানে কি টাইপের অঙ্ক পাবো? এতক্ষণ ধরে আমরা যতগুলো অঙ্ক শিখছিলাম সেগুলো এরকম ছিল, শুধুমাত্র y ইকুয়াল টু x কিউব প্লাস cos ইনভার্স x লাইক দিস, মানে y ইকুয়াল টু সাম x এর ফাংশন। ঠিক আছে, কিন্তু এখন কি থাকবে, x আর y এর একটা সমীকরণ দেওয়া থাকবে। x আর y কি দেওয়া থাকবে? যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, দেখ যে কোনো সমীকরণ তোরা পাইছিস, সরলরেখার সমীকরণ তোরা জানিস, উপবৃত্ত সমীকরণ, মানে সরলরেখা মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন তোরা জানিস, প্যারাবোলার ইকুয়েশন জানা আছে, হাইপারবোলার ইকুয়েশন, আরো অনেক টাইপের ইকুয়েশন বানানো যায়, সার্কেলের ইকুয়েশন। তো এরকম যদি বিভিন্ন বিভিন্ন টাইপস অফ ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনের থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কিভাবে বের করব। তো আমরা প্রথম অঙ্ক চলে যাই নাম্বার 1। নাম্বার 1 এ কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, এটা একটা সার্কেলের ইকুয়েশন। এটা কিসের ইকুয়েশন ওটা আমার জানার মানে দরকার নাই, অত ইম্পর্টেন্ট নেই। আমাকে এখান থেকে বের করতে বলেছে, dy dx। ঠিক আছে, আমাকে এখান থেকে dy dx বের করতে হবে। তো আমি বোথ সাইডে ডেরিভেটিভ করে দেব, ddx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু ddx অফ a স্কয়ার। ঠিক আছে, এবার বুঝিস ddx অফ x স্কয়ার, তার মানে x এর রেসপেক্টে x স্কয়ার ডেরিভেটিভ করে কি আসবে? x এর রেসপেক্টে x স্কয়ার ডেরিভেটিভ আসবে হচ্ছে 2x, প্লাস এবার x এর রেসপেক্টে y স্কয়ার ডেরিভেটিভ কি আসবে? y স্কয়ার ডেরিভেটিভ আসবে 2y, সাথে একটা লিখতে হবে dy dx, তাই না? এই কথাটা মাথায় রাখবি, কারণ আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে আমি x এর রেসপেক্টে, আর এখানে কি টার্ম দেওয়া আছে? y এর টার্ম। তুই যদি মনে মনে এরকম ধরেও রাখিস, চেন রুলের কথা ভাবিস, তাহলে চেন রুলে এখানে আছে ddx অফ y স্কয়ার, তাহলে আমি তো এখানে করতে হলে এই y টাকে x ভেবে নিতে হবে, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তার মানে এখানে লিখব 2y, আর যাকে আমি x ধরছি তার মানে y টাকে, তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তো ইট উইল বি dy dx। তো আমরা এভাবে মনে রাখবো, সোজা সূত্র ভাষায় কিভাবে মনে রাখবো, যে x স্কয়ার ডেরিভেটিভ 2x হয়, y স্কয়ার ডেরিভেটিভ 2y হবে, মানে x এর ডেরিভেটিভ যেরকম হয় সেরকমই হবে। x স্কয়ার ডেরিভেটিভ যেহেতু 2x হয়, তাহলে y স্কয়ার ডেরিভেটিভ 2y হবে। শুধুমাত্র কি হবে, এখানে সাথে একটা dy dx চলে আসবে। যখনই এরকম মাথা রাখবি যে যখনই একটা ভেরিয়েবলের রেসপেক্টে অন্য কোনো একটা ভেরিয়েবলের ডেরিভেটিভ করা হয়, তখন এরকম dy dx চলে আসবে। x এর রেসপেক্টে যদি z এর ডেরিভেটিভ করা হয়, তাহলে dz dx লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর a স্কয়ার ডেরিভেটিভ 0 হবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা জানি 0 হয়। ঠিক আছে, তো এখান থেকে তুই ইজিলি ভাবে 2y dy dx is equal to minus 2x, তাহলে এখান থেকে dy dx is equal to minus 2x by 2y, তাহলে minus x by y হয়ে যাবে। ক্লিয়ার হলো? minus x by y হয়ে গেল। ওকে, এবার নেক্সট অঙ্ক দেখি কি আছে। কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবো, এগুলো খুবই সোজা। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখ, y স্কয়ার is equal to 4x, এগুলো অনেক সোজা অঙ্ক, জাস্ট তোদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। বোথ সাইডে ডেরিভেটিভ করে দিব, ddx অফ y স্কয়ার ddx অফ 4ax, বুঝিস? এবার ddx অফ y স্কয়ার কি হবে? আচ্ছা, যখনই তুই y স্কয়ার মানে x কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে, x এর রেসপেক্টে কাকে ডেরিভেটিভ করতে? y এর টার্মকে, তাই না? x এর রেসপেক্টে আমি y এর টার্মকে ডেরিভেটিভ করি, তখন আমি মনে মনে কি ভাববো, যে এখানে y স্কয়ার আছে, তো x স্কয়ার থাকলে ডেরিভেটিভ কি হতো? 2x হইতো। x স্কয়ার ডেরিভেটিভ কি হয়? 2x হয়, তাহলে y স্কয়ার ডেরিভেটিভ 2y হবে, কিন্তু সাথে একটা dy dx লিখতে হবে, কারণ x এর রেসপেক্টে y ডেরিভেটিভ করতেছি। ওকে, ইকুয়াল টু এখানে কি হবে, 4 এটা হচ্ছে কনস্ট্যান্ট, 4a বাইরে চলে যাবে, আর x এর ডেরিভেটিভ কি হয়? 1 হয়ে যায়, তাহলে এটা লেখার দরকার নেই। তাই এখান থেকে তাহলে dy dx কত আসলো? dy dx তো চলে আসবে 4a by 2y, তার মানে 2a by y। ঠিক আছে, বুঝা গেল? নেক্সট আরো দেখি অঙ্ক, আরো দেখি কি হবে।
ওগুলো পারবি। 3 নাম্বারটা পাই। 4 নাম্বারটা দেখাই। 4 নাম্বারটা যেটা বলছে যে xy ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, xy ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করতে লাগবে ddx অফ xy ইজ ইকুয়াল টু ddx অফ সি স্কোয়ার। এবার যখন ddx অফ xy করবি তখন মাথায় রাখতে হবে এটা কি ফর্ম হবে, ইউভি ফর্ম। ইউভি মেথডে অঙ্কটা করতে হবে, তাই না? তাহলে ইউভি মেথডে কি করব, ফার্স্টে x ফিক্সড, y ডেরিভেটিভ কি হবে dy dx, x এর রেসপেক্টে y ডেরিভেটিভ dy dx, তাই না? মানে ddx অফ y তার মানে dy dx প্লাস y ফিক্সড, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই। ক্লিয়ার হলো এটা ভালো করে? আরেকবার বলতেছি, x ফিক্সড, y ডেরিভেটিভ dy dx, y টা ফিক্সড থাকবে, x এর ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই, c স্কয়ার ডেরিভেটিভ 0। এখান থেকে তুই ইজিলি ভাবে dy dx বের করে নিতে পারবি, x dy dx ইকুয়াল টু মাইনাস y, তাহলে dy dx ইজ ইকুয়াল টু মাইনাস y বাই x। ক্লিয়ার হলো? আচ্ছা, আরো কিছু অঙ্ক দেখি, এগুলো একই টাইপের অঙ্ক, ব্যাপারগুলো বুঝতে হবে। এটাও একবারে কঠিনটা যায়, হ্যাঁ। নাম্বার 7 এ অনেক বড়, একবারে তোদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 7 একবারে বড়টা আছে, বড়টা করে ফেলতে পারলে ছোটগুলো পারবি, একই রকম ভাবে করতে হবে। নাম্বার 7, x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। আলটিমেটলি এটা কিছুই না, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন টাইপের একটা, তাই না? অ্যাকচুয়ালি এটা কনিক সেকশনের ইকুয়েশন। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমাকে ডেরিভেটিভ করতে লাগবে। তো ডেরিভেটিভ করার জন্য আমি বোথ সাইডের ডেরিভেটিভ ddx অফ এই যে ax স্কয়ার একবার লিখি, হ্যাঁ, প্লাস ddx অফ, জানি আমরা ডেরিভেটিভ গুলো তো সেপারেট হয়েই যায়, তো কি অসুবিধা আছে, সেপারেট করেই লিখি, প্লাস ddx অফ by স্কয়ার প্লাস ddx অফ 2gx প্লাস ddx অফ 2fy প্লাস ddx অফ c ইকুয়াল টু, আমরা তো জানি ddx অফ 0 কি হবে, 0ই হবে, 0 ডেরিভেটিভ কি হবে, 0ই হবে। এবার দেখ এক এক করে করি, হ্যাঁ। শুন, a কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর বাকি থাকলো x স্কয়ার ডেরিভেটিভ আমরা জানি 2x, তাহলে এটা হয়ে গেল 2ax। ক্লিয়ার? a কনস্ট্যান্ট ছিল আর x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে এটা হয়ে গেল 2ax প্লাস এখানে কনস্ট্যান্ট কে 2h, তাহলে 2h টা বাইরে আসবে আর বাকি x y এর ডেরিভেটিভ হবে। x y এর ডেরিভেটিভ করার সময় আবার কি করতে হবে, ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। x ফিক্সড, y এর ডেরিভেটিভ dy dx প্লাস y ফিক্সড, x এর ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই, প্লাস এখানেও সেম, b কনস্ট্যান্ট বাইরে বের হবে, y স্কয়ার ডেরিভেটিভ, যেহেতু x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে y স্কয়ার ডেরিভেটিভ হবে 2y, কিন্তু সাথে একটা dy dx থাকবে, মাথা থাকবে, কারণ x এর রেসপেক্টে যখনই তুই অন্য কোনো ভেরিয়েবলের ডেরিভেটিভ করবি সাথে dy dx বসায় দিবি। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখানে 2g কনস্ট্যান্ট বাইরে আসলো, x এর ডেরিভেটিভ 1 হয়, লেখার দরকার নেই। এখানে 2f কনস্ট্যান্ট বাইরে আসলো, x এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ dy dx হবে। ক্লিয়ার? c এর ডেরিভেটিভ 0 হবে, ইকুয়াল টু 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। এবার কি করতে হবে, এবার যতগুলো টার্ম আছে যেগুলোর মধ্যে dy dx আছে ওগুলোকে বাম পাশে রাখতে হবে, বাকি টার্মগুলোকে ডান পাশে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কি করব, আগে আমি গুণ করে দিই, না হলে 2ax 2hx dy dx প্লাস 2hy 2by dy dx 2g 2f dy dx ইকুয়াল টু 0। dy dx কোনগুলোর মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাই না? এই তিনটার মধ্যে dy dx আছে, তো এই তিনটাকে আমি লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি dy dx কমন নিয়ে, ঠিক আছে? বা লিখে ফেল 2hx dy dx 2by dy dx 2f dy dx, আর বাকিগুলোকে রাইট সাইডে নিয়েছে, ঠিক আছে? রাইট সাইডে নিয়ে গেলে এটা আসবে মাইনাস 2ax মাইনাস 2hy মাইনাস 2g। ওকে, এবার তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে,
টু কমন যাবে আর ডিওয়াই ডিএক্স কমন যাবে। ওকে, তাহলে কি পড়ে থাকবে এইচ এক্স বিওয়াই টু এফ, টু কমন নিছি, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু এখান থেকে মাইনাস টু কমন যাবে, এ এক্স এইচ ওয়াই আর হচ্ছে জি। তাহলে দেয়ারফর ডিওয়াই ডিএক্স এখান থেকে কত বের হইলো, টু আর টু তো বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, বাকি এটা ডিভাইড হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ডিভাইডেড বাই এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ। রুট কেন লিখতেছি, এটা হচ্ছে সলিউশন। বুঝলি তো? তাহলে কিভাবে করতে হবে ভালো করে মাথায় রাখবি, মানে কিছুই না, সিম্পল একটা ফোন দিয়ে মাথায় রাখতে হবে। যখন তুই এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ করতে দিবি তখন অ্যাজ ইট ইজ যা থাকবে তাই হলো, ডেরিভেটিভ করে দিলে হয়ে গেল। কিন্তু যখনই তুই এক্স এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ করবি সাথে একটা ডিওয়াই ডিএক্স তোকে লিখতেই হবে। যেরকম তুই দেখ এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, নিচে এক্স আছে কিন্তু এখানে টার্ম কিসের আছে, ওয়াই এর আছে। তাহলে ওয়াই স্কয়ার ডেরিভেটিভ 2y হয় কিন্তু সাথে একটা ডিওয়াই ডিএক্স লিখছি, ঠিক আছে। এটাই মাথায় রাখতে হবে, যখন তুই এক্স এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ করবি তখন ডিওয়াই ডিএক্স হবেই হবে, ঠিক আছে। এবার এগুলো অঙ্ক আশা করি পারা যাবে। লাইক আমি এখন করাচ্ছি, এগুলো অঙ্ক সব হয়ে যাবে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক হচ্ছে কোথায় আছে, ধর আমি করাই নাম্বার 12, x to the power 2/3 y to the power 2/3 equal to a to the power 2/3, একই টাইপের অঙ্ক, ঠিক আছে। তো ডেরিভেটিভ করে দেব বোথ সাইডে, d dx of x to the power 2/3 plus d dx of y to the power 2/3 plus d dx of a to the power 2/3। ওকে, শুনে এখানে ভালো করে বুঝ, x to the power n এর ফর্মুলা পড়বে। x to the power n এর ফর্মুলা কি, মেন কথা পাওয়ারটা সামনে আসে আর পাওয়ারে 1 মাইনাস হয়ে যায়। তাহলে পাওয়ারটা সামনে আসলে 2/3 সামনে আসলো আর x to the power 2/3 minus 1 প্লাস এখানেও কি হবে, দেখ এখানে x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ করছি আর কিছু এক্সট্রা কিন্তু লিখিনি, এটুকুই শেষ। এবার এখানে দেখ পাওয়ারটা সামনে আসলো, y এর পাওয়ারে 2/3 মাইনাস 1 হয়ে যাবে, সাথে একটা dy dx লিখবো। কেন dy dx লিখবো, কারণ আমি x এর সাপেক্ষে y এর টার্মের ডেরিভেটিভ করতে, ঠিক আছে। x এর রেসপেক্টে y এর টার্মের ডেরিভেটিভ হচ্ছে, যখনই x এর রেসপেক্টে y এর টার্মের ডেরিভেটিভ হবে, যার ডেরিভেটিভ হবে তার সাথে dy dx মাল্টিপ্লাই থাকবে, ক্লিয়ার, ইকুয়াল টু 0। কারণ এটা কনস্ট্যান্ট, এটা টোটালটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। বাকিটা কি আর 2/3 x টু দি পাওয়ার, এটা যদি ইসে করি মাইনাস 1/3 আসবে, এটা এলসিএম করলে, প্লাস y টু দি পাওয়ার 2/3 y টু দি পাওয়ার মাইনাস 1/3 dy dx ইকুয়াল টু 0। এবার কি করবি, যেগুলোর মধ্যে dy dx আছে সেগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে রেখে দিচ্ছি, আর যেটার মধ্যে নাই সেটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে। বোথ সাইড থেকে 2/3 ক্যান্সেল হয়ে গেল, দেয়ারফর dy dx ইজ ইকুয়াল টু হয়ে গেল x টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই y টু দি পাওয়ার মাইনাস 1/3। এটুকু করে তো তুই অঙ্ক ছাড় দিবি, কিন্তু তুই অ্যান্সারটা মিলাইতে পারবি না, তাই না। অ্যান্সারটা আসবে যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে বলতো অ্যান্সারটা, মানে এটা তো মাইনাস হচ্ছে না, আমরা কি জানি বলতো 1/a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু a টু দি পাওয়ার n হয়। এটা তোরা জানিস তো, যে পাওয়ারে যখন মাইনাস থাকে এটাকে উপরে নিয়ে গেলে পাওয়ারটা প্লাস হয়ে যায়, সেম ভাবে উপরে যদি মাইনাস থাকে তাহলে নিচে নিয়ে আসলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো এখানেও সেম y টু দি পাওয়ার মাইনাস 1/3 আছে, এটাকে উপরে নিয়ে গেলাম, এটা হলো y টু দি পাওয়ার 1/3, x টু দি পাওয়ার মাইনাস 1/3 আছে, এটাকে নিচে নিয়ে চলে আসলাম, পাওয়ারে পজিটিভ হয়ে গেল। এবার তাহলে এটাকে লেখা যাবে y বাই x টু দি পাওয়ার 1/3, এই ফর্মে দেওয়া থাকবে অ্যানসারটা, ঠিক আছে, y বাই x টু দি পাওয়ার 1/3, ক্লিয়ার। নেক্সট অঙ্ক দেখি, নাম্বার 13, question number 13,
কি বলা আছে, বলছে যে ইফ y ইকুয়াল টু x sin y, if y equal to x sin y, prove that x into dy dx is equal to y by 1 minus x cos y. ওকে, এটা বলা আছে। দেখি কি হয়। আমাকে যেটা গিভেন দেওয়া আছে, গিভেন যেটা দেওয়া আছে সেটা y ইকুয়াল টু x sin y আছে। ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে dy dx, y এর ডেরিভেটিভ করলে dy dx হবে, আর রাইট সাইডে ddx অফ x ইনটু sin y হলো তো। এবার দেখি কি হয়। dy dx ইজ ইকুয়াল টু, এখানে ইউভি মেথড পড়বে। ইউভি মেথডে কি বলা আছে, x ফিক্সড sin y ডেরিভেটিভ cos y প্লাস sin y ফিক্সড x এর ডেরিভেটিভ 1, তাই না, আর কিছু লেখার দরকার নেই। ওকে, এবার তাহলে কি আমাদের প্রুফটা আসছে, প্রুফটা বলছে x dy by dx is equal to y by 1 minus x cos y, y by আছে, বাই তো আমার আসছে না। ও একটা যে ভুল করেছি তো, দেখছি কত বড় ভুল, যে এখানে ডেরিভেটিভ করেছি sin y এর cos y, কিন্তু সাথে একটা যে dy dx হবে এটাকে লিখবে। এটাই ভুল করতে বলতেছিলাম, যে এটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে, এটাই ভুল হয়ে যায়। কি করলাম আমি, যে x ফিক্সড আছে, sin y এর ডেরিভেটিভ আমরা cos y লিখে দেই, কিন্তু আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে, x এর রেসপেক্টে কার ডেরিভেটিভ করতে, y এর, তাহলে একটা dy dx লিখতে লাগবে না, বুঝলি তো। এই ভুলটাই মাইনর ভুলটা হয়, তো এটা ঠিক করতে লাগবে। তাহলে এটাকে আমি এর পাশে নিয়ে আসি, তাহলে dy dx minus x cos y dy dx is equal to sin y। এবার দেখ আমি এখান থেকে dy dx কমন নিয়ে নিলে চলে আসবে 1 minus x cos y is equal to sin y। তাহলে আমার এখান থেকে dy dx equal to চলে আসলো sin y divided by 1 minus x cos y। বুঝি ভালো করে, কিন্তু প্রুফ কি করতে বলছে, y by x 1 minus x cos y, নিচেরটা সেম আছে কিন্তু উপরে sin y আছে, ঠিক আছে, আর লেফট হ্যান্ড সাইডেও x মাল্টিপ্লাই আছে। তাহলে আমি কি করব, আমি বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করে দিই, x dy dx is equal to x sin y by 1 minus x cos y, পাশে লিখে দিবি multiplying both side with x, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাই করলে কি হয়ে গেল, this implies x dy dx লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে দেখ উপরে কি আছে, x sin y। x sin y মানে কি, x sin y মানে হচ্ছে y, তাহলে x sin y এর বদলে y লেখা যাবে, তাহলে x sin y এর বদলে y, আর নিচে 1 minus x cos y, প্রুভড হয়ে গেল। দেখ ঠিক আছে, তো এই ডেরিভেটিভের অঙ্কগুলো করতে হবে। নেক্সট কি আছে দেখি, এটা বুঝলাম। নাম্বার 14, নাম্বার 14, নাম্বার 14 কি আছে, কোশ্চেন নাম্বার 14 এ বলা আছে if ax square plus 2hxy, if ax square plus 2hxy plus by square is equal to c square, verify dy dx into dx by dy is equal to 1। এই কোশ্চেনটা এটা একটু ইম্পর্টেন্ট,
যে এরকম একটা তোকে একটা মানে তোর একটা কি বলবো এটাকে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে ডিওয়াই ডিএক্স আর ডিএক্স ডিওয়াই বের করে তাকে মাল্টিপ্লাই করলে কি আসবে, 1 আসবে, এরকম বলা আছে। অবভিয়াসলি মানে এটা কোনো কথা হইলো না, বুঝলি? আমার ডিওয়াই ডিএক্স ইনটু মানে কি বলবো, এটা একটা হাস্যকর অঙ্ক এই কারণেই যে ডিওয়াই ডিএক্স ইনটু ডিএক্স ডিওয়াই অলওয়েজ যে কোনো অঙ্কের ক্ষেত্রে কি হবে, 1ই হবে। তো তুই একটু ভাব না যে তোর একটা অঙ্কে ডিওয়াই ডিএক্স ধর চলে আসছে cos x, সিম্পল থিং, ঠিক আছে? তাহলে ডিএক্স ডিওয়াই কত আসবে, এর উল্টাটা হবে, তার মানে 1/cos x। তুই এদের মাল্টিপ্লাই কর, cos x আর 1/cos x কাটে যাবে, তাহলে 1ই থাকবে। এটা অবভিয়াস ব্যাপার, কারণ এটার উল্টা। তুই যে কোনো অঙ্কেই বার কর, ডিওয়াই ডিএক্স এন্ড ডিএক্স ডিওয়াই মাল্টিপ্লাই করলে কি আসবে, 1 আসবে। তো এটাই তোকে ভেরিফাই করতে হবে, আর কিছুই না, ওরা জাস্ট চেক করবে তুই ডিওয়াই ডিএক্স, বেসিক্যালি চেক করতেছে ডিওয়াই ডিএক্স বের করতে পারতেছিস কিনা। যখনই তুই ডিওয়াই ডিএক্স বের করবি তাকে উল্টে দিলে অবভিয়াসলি তার উল্টাটাই হবে, মাল্টিপ্লাই করলে ক্যান্সেল হয়ে 1ই আসবে অ্যান্সার, এটা সবাই জানে, ঠিক আছে? তো এখানে যেটা গিভেন দেওয়া আছে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। বোথ সাইডে ডেরিভেটিভ করে দিব, ddx অফ ax স্কয়ার ddx অফ 2hxy, ঠিক আছে? ddx অফ 2hxy প্লাস ddx অফ by স্কয়ার ইজ ইকুয়াল টু ddx অফ c স্কয়ার। বুঝিস? ঠিক আছে? আমি পার্ট ডেরিভেটিভ করি। ফার্স্ট a কনস্ট্যান্ট বাইরে আসলো, x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে এটা হলো 2ax, ক্লিয়ার? নেক্সট আবার আগের মতো 2h কনস্ট্যান্ট, আর বাকিটা থাকলো xy এর ডেরিভেটিভ কি হবে, x ফিক্সড y এর ডেরিভেটিভ dy dx প্লাস y ফিক্সড x এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার হলো? এটা মুখস্থের মতো হয়ে যাবে এগুলো অঙ্ক। x ফিক্সড y এর ডেরিভেটিভ dy dx প্লাস y ফিক্সড x এর ডেরিভেটিভ, ঠিক আছে, 1 প্লাস এখানে, ঠিক আছে, b তারপর 2y dy dx। ক্লিয়ার হলো? কারণ কি একই জিনিস, একই কনসেপ্ট, b কনস্ট্যান্ট, y স্কয়ার ডেরিভেটিভ 2y, কিন্তু একটা dy dx তুমি লিখতে লাগবে যেহেতু তুই x এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ করছিস, ঠিক আছে? ইকুয়াল টু c স্কয়ার ডেরিভেটিভ কি হবে, 0। আচ্ছা, এবার এখান থেকে তুই মাল্টিপ্লাই করে দে, ঠিক আছে? এই যে আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করার পরে ডিওয়াই ডিএক্স যেগুলোর মধ্যে আছে সেগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে রেখে দিব, লাইক 2hx ডিওয়াই ডিএক্স, ওকে? আর বাকিগুলোকে আমি রাইট সাইডে নিয়ে দেবো, -2x -2hy। কি কমন নেওয়া হচ্ছে বুঝাইতে যাচ্ছে যে এখান থেকে আমার কমন নেওয়া হচ্ছে 2 আর dy dx, কমন নিলে পড়ে থাকতেছে hx প্লাস by, আর এখান থেকে কমন নেওয়া হচ্ছে -2ax প্লাস hy, 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে dy dx ইজ ইকুয়াল টু লেখা যাবে -ax প্লাস hy ডিভাইডেড বাই hx প্লাস by। এটা কি বার হইলো, dy dx। এটা কিন্তু চেক করবে, এইটাই বেসিক্যালি চেক করবে যে তুই dy dx বের করতে পারছিস কিনা। যখনই তুই dy dx বের করে নিবি তখন তুই ফটাফট করে লিখে দিতে পারবি, তাহলে dx dy কত হবে, dy dx যদি এটা হয় তাহলে এটাকে উল্টে দিব, জাস্ট কি করব, উল্টে দিব, dy dx কে উল্টে দিলে dx বাই dy, তাহলে এটাকে উল্টে দিলে এটা নিচেরটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, -hx প্লাস by ডিভাইডেড বাই ax প্লাস hy। এই যে মাল্টিপ্লাই করে দিলাম। এবার তাহলে আমাকে কি শিওর করতে বলছে, dy dx ইনটু dx dy ইজ ইকুয়াল টু 1 প্রুফ করতে বলছে। তাহলে আমি কি লিখলাম, dy dx ইনটু dx dy, dy dx কত আসছে, এই যে এটা মাইনাস অফ ax প্লাস hy ডিভাইডেড বাই hx প্লাস by ইনটু এটা মাইনাস অফ hx প্লাস by ডিভাইডেড বাই ax প্লাস hy। তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস,
আর বাকিটা তো এটা দিয়ে এটা ক্যান্সেল হয়ে যায়, এটা দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে dy dx ইনটু dx dy কত আসলো? 1 আসলো। ভেরিফাই হয়ে গেল। তাহলে কি লিখবি নিচে? লিখবি ভেরিফাইড, তাই না? আমি ভেরিফাই করে ফেললাম। এরপরে দেখে আরেকটা অঙ্ক। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক আছে হচ্ছে 15 নাম্বার, 14 নাম্বার হলো, তাই না? এরপর 15 নাম্বার করাবো। এটা বেশিরভাগ অঙ্ক আমি করাবো, কারণ এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলছে sin ইনভার্স x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, ঠিক আছে? উপরে মাইনাস নিচে প্লাস is equal to c, then prove that dy dx is equal to y by x। এই অঙ্কটা করার না একটা সোজা প্রসেস আছে, হ্যাঁ, মানে অঙ্কটা হাস্যকর উপায়ে মিলবে। যেরকম তোদের যদি দেয়, তোরা কি করবি? তোরা এখানে ডেরিভেটিভ করবি, সাইন ইনভার্সের এটাকে মানে ডেরিভেটিভ করে অনেক একটা কমপ্লিকেটেড তুই চেন রুল আনবি, তাই না? আরো যদি কেউ বলতে পারে তাহলে একটু চেঞ্জ করে, যে গিভেন দেওয়া আছে স্যার, গিভেন দেওয়া আছে সাইন ইনভার্স x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু c। তাহলে আমি এক কাজ করি, সাইন ইনভার্সটাকে ওদিকে নিয়ে যাই, x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাকে আমি লিখে দিই হচ্ছে সাইন c। লেখা যাবে, ইনভার্সটা ওই পাশে গেলে সাইন হয়ে গেল। এবার বলবে যে এবার ডেরিভেটিভ করে দিই, আমি বলবো তাতেও একটু বড় হবে, u বাই v মেথড পড়বে, একটু বড় হবে, ঝামেলা হবে। এক কাজ কর না, তার চেয়ে বড় আমি আরেকটু ছোট করি। কিভাবে? কম্পোনেন্ট ও ডিভিডেন্ডে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। মনে আছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড? যে উপরে প্লাস নিচে মাইনাস, এই যে উপরে প্লাস নিচে মাইনাস, কি বুঝা গেল? উপরে প্লাস নিচে মাইনাস। আর এখানেও কি হবে? sin c প্লাস 1 বাই sin c মাইনাস 1, কারণ এটা নিচে তো 1ই আছে। এটা নিচে যদি 1 থাকে, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। পাশে কি লিখবো? ইউজিং or applying componendo dividendo, ঠিক আছে? কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। এখানে কি থাকবে? y স্কয়ার ক্যান্সেল, এখানে x স্কয়ার ক্যান্সেল, বাকি কি থাকলো? এখান থেকে 2x স্কয়ার, আর এখানে পড়ে থাকতেছে মাইনাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু sin c প্লাস 1 বাই sin c মাইনাস 1। 2 আর 2 ক্যান্সেল, আর এই মাইনাসটা আমি ইচ্ছে করে এদিকে নিয়ে যাব। তাহলে y স্কয়ার x স্কয়ার বাই y স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস sin c প্লাস 1 ডিভাইডেড বাই sin c মাইনাস 1, ঠিক আছে? তুই চাইলে আরো একটা কাজ করতে পারিস, স্কয়ার গুলোকে উঠা দিলে রুট ওভারও নিতে পারিস। তাহলে এখানে হয়ে গেল x বাই y ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মাইনাস sin c প্লাস 1 sin c মাইনাস 1, সামনে প্লাস মাইনাস। মানে আমি কি করলাম বলতো? অঙ্কটাকে ছোট করে দিলাম। এবার আমার ডেরিভেটিভ করলে সুবিধা হবে, কারণ রাইট সাইডে তো পুরোটা কনস্ট্যান্ট, রাইট সাইডেরটা কি হবে? ডেরিভেটিভ 0 হয়ে যাবে, শুধু আমাকে লেফট সাইডে ডেরিভেটিভ করতে লাগবে। লেফট সাইডে যেখানে এত বড় একটা ফাংশন ছিল, আমি তার থেকে আরেকটু ছোট ফাংশনে আনছি। এবার আমি x বাই y এ নিয়ে গেছি, x বাই y এর ডেরিভেটিভ করা অনেক ইজি। তাহলে ওখানে আমরা ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করলে কি পাবো? ddx of x by y is equal to ddx of প্লাস মাইনাস রুট ওভার মাইনাস কি আছে ভিতরে মাইনাস আছে sin c প্লাস 1 sin c মাইনাস 1, ঠিক আছে? এই পাশে ডেরিভেটিভ করলে u বাই v মেথড, নিচেরটা স্কয়ার নিচেরটা ফিক্সড, উপরেরটা ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 হয়, মাইনাস উপরে x ফিক্সড নিচেরটা ডেরিভেটিভ dy dx। ভালো করে বুঝি আরেকবার বলতেছি, নিচেরটা স্কয়ার তার মানে b স্কয়ার মানে হচ্ছে এখানে y স্কয়ার, y ফিক্সড, উপরেরটা ডেরিভেটিভ, উপরে কি আছে x আছে, x এর ডেরিভেটিভ 1 হয়, লেখার দরকার নেই, মাইনাস x ফিক্সড নিচেরটা ডেরিভেটিভ y ডেরিভেটিভ কি হবে? dy dx ইজ ইকুয়াল টু 0, কারণ এটা পুরোটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? 0 হবে।
তাহলে এবার মাল্টিপ্লাই করে দিলে y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ারকে জিরোর সাথে মাল্টিপ্লাই করলে কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, মাইনাস মাইনাস ক্যান্সেল, ওয়াই বাই এক্স প্রুভড। এটাই প্রুফ করতে বলছিল, বুঝলে? তো এখানে কি করলাম বোঝা গেল, সাইন ইনভার্সটাকে এই পাশে নিলাম, সাইন হয়ে গেল। হওয়ার পরে আমি এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করলাম, টু টু ক্যান্সেল হয়ে গেল, মাইনাসটাকে ওদিকে নিয়ে গেলাম, আবার স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেল, রুট ওভার হয়ে গেল। তারপরে এবার লেফট হ্যান্ড সাইডে এক্স বাই ওয়াই এর মধ্যে খালি ডেরিভেটিভ করে দাও, রাইট হ্যান্ড সাইডে জিরো আসবে, ওখান থেকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করে নিয়ে আসো, ঠিক আছে? তাহলে এবার এটা নিশ্চয়ই হয়ে গেল। এটা কত নম্বর হলো, নাম্বার 14 নাকি নাম্বার 15? নাম্বার 15। এবার নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 16। ওকে, কোশ্চেন নাম্বার 16। ওকে, নেক্সট অঙ্ক কি আছে, নাম্বার 16। নাম্বার 16 আমি বাবাকে বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেন নাম্বার 16 দেখ কি আছে। কোশ্চেন নাম্বার 16 এ বলছে ইফ y log x is equal to x minus y, ঠিক আছে, prove that dy dx is equal to log x divided by 1 plus log x এর স্কয়ার। বুঝিস এই অঙ্কটা? এটা না আরেকটা মানে ভেরিয়েশন আছে, ওটা আমি লিখে দিচ্ছি। এটা এভাবেও আসতে পারে, log x ডিভাইডেড বাই log ex এর স্কয়ার। তো এটা আসলে অনেক সময় স্টুডেন্টরা ঘাবড়ে যায় যে এটা করেছি, এটা তো করিনি। তো আমি এটাও করা দেখাবো, এটা এখান থেকে এই অ্যান্সারে যায় কিভাবে সেটাও দেখাবো। প্রুফ এটাও আসে মাঝে মাঝে, এটাও চলে আসে। ওকে, তো এবার দেখ এই অঙ্কটা জেনারেল ভাবে বলা হয় না, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সলিউশন y log x is equal to x minus y আছে। তো বুঝি ভালো করে, এখানে আছে 1 plus log x এর স্কয়ার। আচ্ছা, স্কয়ার কখন আসে? তুই যখন u by v করবি তখন দেখবি u by v মেথডে স্কয়ার আসে। আর আবার বলতেছি, যখন তুই u by v করবি তখন দেখবি v এর স্কয়ার আসে, তাই না? u by v মেথডে v এর স্কয়ার du dx মাইনাস u fixed dv dx এরকম থাকে, তাই না? তাহলে সেখানে v এর স্কয়ার আসে, নিচেরটা স্কয়ার। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যেহেতু 1 plus log x এর স্কয়ার আছে, তাহলে আমাকে এমন ভাবে জিনিসটাকে সাজাইতে লাগবে যাতে 1 plus log x নিচে থাকে, ঠিক আছে? এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে জীবনেও অ্যান্সার আসবে না, কোনো দিনও অ্যান্সার আনতে পারবি না। এখানে কি করতে হবে, এখানে তোকে y log x আর এই y টাকে এদিকে আনতে হবে, প্লাস y ইজ ইকুয়াল টু x, বুঝা গেল? তারপরে কি করতে হবে, y কমন নিতে হবে, log x প্লাস 1 ইজ ইকুয়াল টু x। তারপরে কি করতে লাগবে, y ইজ ইকুয়াল টু x বাই log x প্লাস 1। এইভাবে তোকে প্রথমে সাজা নিতে হবে। সাজানোটা খুব সোজা, y গুলোকে এক পাশে নিয়ে যেতে হবে, যেগুলোর মধ্যে y টার্মটা আছে y টাকে কমন নিতে হবে, তারপরে বাকি টার্মটাকে ডিভাইড করে দিতে হবে। এমন ভাবে সাজাবো যাতে y টা শুধু লেফট হ্যান্ড সাইডে থাকে আর সমস্ত x এর ফাংশনগুলো রাইট হ্যান্ড সাইডে থাকে। ক্লিয়ার হলো? এবার তোকে ডেরিভেটিভ করতে লাগবে dy dx, তার মানে ddx অফ x বাই log x প্লাস 1। ক্লিয়ার? log x প্লাস 1। আচ্ছা, এবার দেখ dy dx ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝিস, u বাই v মেথড অ্যাপ্লিকেবল হবে। u বাই v মেথড, u বাই v মেথডে কি হয়, নিচেরটা স্কয়ার 1 প্লাস log x এর স্কয়ার। আমি ইচ্ছা করে 1 প্লাস log x লিখলাম মিলানোর জন্য, ঠিক আছে? 1 প্লাস log x এর স্কয়ার, 1 প্লাস log x ফিক্সড, জানা আছে তো u বাই v মেথড, v এর স্কয়ার নিচে হয়, তারপরে v ফিক্সড মানে নিচেরটা ফিক্সড থাকে, উপরেরটা ডেরিভেটিভ ইনটু উপরেরটা ডেরিভেটিভ, উপরেরটা ডেরিভেটিভ মানে ddx অফ x, ওকে, মাইনাস উপরেরটা ফিক্সড মানে x ফিক্সড ddx অফ 1 প্লাস log x। ক্লিয়ার হলো? ডান। আচ্ছা, তাহলে dy dx ইজ ইকুয়াল টু হয়ে গেল 1 প্লাস log x ইনটু x এর ডেরিভেটিভ কি হবে 1, লেখার দরকার নেই, মাইনাস x ইনটু
1 এর ডেরিভেটিভ 0 আর log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে আমি খালি 1/x লিখলাম, x আর x ক্যান্সেল হয়ে গেল, বুঝলি তো, এটা ক্যান্সেল হলো। ওকে, ডিভাইডেড বাই 1 প্লাস log x এর স্কয়ার। ওকে, তাহলে বাকি কি পড়ে থাকলো, দিস ইমপ্লাইজ dy dx is equal to 1 plus log x minus 1, বুঝিস, 1 plus log x minus 1 আর ডিভাইডেড বাই 1 plus log x এর স্কয়ার, 1 আর 1 ক্যান্সেল, তাহলে dy dx is equal to log x by 1 plus log x এর স্কয়ার। দ্যাট প্রুফড হয়ে গেল। এটা তো আমাকে বইয়ের মধ্যে প্রুফ করতে বলছে। এবার আমি জাস্ট একটু এনহান্স করে দিই ব্যাপারটা, যে পরীক্ষায় যদি তোদের এটা চলে আসে, আমি এমনি কিন্তু বলছি না, এটা পরীক্ষা আসার জন্যই বলছি, ঠিক আছে, পরীক্ষায় যদি এরকম আসে তাহলে কিভাবে করব, যে log x উপরেটা তো ঠিকই আছে log x, বাট নিচে 1 plus log x দেওয়া নেই, log ex এর স্কয়ার দেওয়া আছে। ক্লিয়ার? এটা থেকে করতে হলে তোকে পরের লাইনে লিখতে হবে dy dx is equal to উপরে log x যেরকম আছে সেরকমই থাক, আচ্ছা 1 এর বদলে কত লেখা যাবে, log e, কারণ আমরা জানি log e এর ভ্যালু কি হয়, 1 হয়, বুঝিস ভালো করে, যে আমরা জানি log e এর ভ্যালু 1 হয়, ঠিক আছে, তার জন্য 1 এর বদলে কি লিখলাম, log e, তাহলে ইজ ইকুয়াল টু উপরে log x আর নিচে দেখ, আচ্ছা log এর মধ্যে প্লাস থাকলে কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায় না, log a plus log b ইজ ইকুয়াল টু log ab, এগুলা প্রপার্টি মাথায় আছে তো, মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাল্টিপ্লাই হয়ে যায়, তাই না, তাহলে এখানে log e প্লাস log a আছে, তো একসাথে লিখলে এটা হবে log ex স্কয়ার, এই যে e আর x মাল্টিপ্লাই হয়ে গেল ex স্কয়ার, এই যে দেখো এটা চলে আসলো, তার মানে এটা প্রুফ আসলে তো এখানেই হয়ে যাবে। আবার এটা প্রুফ দিলে জাস্ট তোকে আরো দুটো লাইন এক্সট্রা করতে হবে, ঠিক আছে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আইএসসি, ভালো করে মাথায় রাখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আইএসসি। ওকে, এরপরে 17 নাম্বারটা অত বেশি ইম্পর্টেন্ট না, 17 নাম্বারটা না করলেও চলবে, কিছু অঙ্ক এখানে আছে এগুলো দেখাই। ধর 18 নম্বরে কয়েকটা অঙ্ক আছে, একই টাইপের অঙ্ক, বেসিক্যালি বলা আছে সলিউশন দেওয়া আছে, মানে আচ্ছা, আর 18 এর 1 নাম্বারটা কি বলা আছে, x ইকুয়াল টু y log of xy, বুঝলে, অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করি সেভাবেই করবো, ঠিক আছে, যেভাবে আমরা ডেরিভেটিভ গুলো করি এক্স্যাক্টলি সেভাবেই করব, খালি মাথায় রাখতে হবে x এর রেসপেক্টে যখন y ডেরিভেটিভ করব তখন একটা dy dx থাকবে, ওকে, dy dx একটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি, ভালো করে দেখ, ddx of x is equal to ddx of y into log of xy, ক্লিয়ার। এবার ddx of x, x এর ডেরিভেটিভ করে কি হয় 1, তাহলে এটা 1 হয়ে গেল। এবার এখানে দেখ, এখানে অবভিয়াসলি ইউভি মেথড অ্যাপ্লাই হবে, ভালো করে বুঝি কি মেথড অ্যাপ্লাই হবে, ইউভি মেথড। একবার y ফিক্সড ddx of log of xy, ওকে, আরেকবার log of xy ফিক্সড ddx of y, যারা ব্যাপারটা, আচ্ছা দেখেন y ইকুয়াল টু 1 ইনটু, ওকে, এখানে ডেরিভেটিভ করি, এখানে ডেরিভেটিভ করে কথা হবে, বল প্রথম কেস, প্রথমে আমাকে কি করতে হবে, xy কে মনে মনে x ধরে নিতে হবে, চেন রুল, xy কে মনে মনে x ধরে নিতে হবে, তাহলে এটা হলো log x, log x এর ডেরিভেটিভ কি হয় 1/x, তাহলে এটা হচ্ছে 1/x, বাট x তো লিখবো না, লিখবো হচ্ছে xy, বুঝছিস তো এটা, কারণ x ধরছি কাকে, xy কে, তাহলে 1/xy লিখবো ইনটু ddx of xy কে ধরছিলাম, তাহলে xy কে আবার ডেরিভেটিভ করতে হবে, ওকে, প্লাস log of xy ইনটু dy dx, x এর রেসপেক্টে y ডেরিভেটিভ dy dx ই হবে, ওকে, আচ্ছা 1 y ইনটু, ভালো করে বুঝিস এখানে কি হবে দেখ, আচ্ছা এক কাজ করি, y দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, y দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা হবে 1/x, কারণ y আর y ক্যান্সেল হয়ে যাবে, 1/x ইনটু, ভালো করে এই ডেরিভেটিভটা কিভাবে হবে,
ইউভি মেথড হবে। আমি অনেকক্ষণ ধরেই এক্স ওয়াই ডেরিভেটিভ করাচ্ছি। এক্স ফিক্সড, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস লগ অফ এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার আমি মাল্টিপ্লাই করে দিব। এখানে মাল্টিপ্লাই করলে 1 ইজ ইকুয়াল টু, বুঝিস এখানে মাল্টিপ্লাই করলে এই এক্স দিয়ে এই এক্স ক্যান্সেল হবে, তাহলে শুধুমাত্র ডিওয়াই ডিএক্স থাকবে প্লাস এটা হয়ে যাবে ওয়াই বাই এক্স, এই যে 1 বাই এক্স দিয়ে ওয়াই কে মাল্টিপ্লাই করলে ওয়াই বাই এক্স প্লাস লগ অফ এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। যতগুলো ডিওয়াই বাই ডিএক্স আছে সেই টার্মগুলোকে আমি এক পাশে লিখে রাখবো আর বাকিগুলোকে আমি অন্য পাশে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে ওয়াই বাই এক্স থেকে এদিকে নিয়ে আসি, 1 মাইনাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু, এখানে ডিওয়াই ডিএক্স আছে তো এই দুটার মধ্যে থেকে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নেই, থাকবে হচ্ছে 1 প্লাস লগ অফ এক্স ওয়াই, বুঝা গেল? তাহলে এখানে এলসিএম করলে কত হয়, এক্স এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু 1 প্লাস log of xy. Therefore, what is the value of dy dx? বলো আমাকে, dy dx is equal to, এটা কি হয়ে যাবে, এটা টোটালটা নিচে চলে আসবে, তাই না? এটা কি হয়ে যাবে, এটা নিচে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল অ্যানসার x minus y divided by x into 1 plus log of xy। দেখবি এটাই আছে অ্যানসার, ঠিক আছে? এবার দেখ এটার মধ্যে থেকে আমি বলে দিচ্ছি কোন কোন অঙ্কগুলো করতে হবে। এখানে সব অঙ্ক করতে হবে না, তোরা এই অঙ্কগুলো করবি, জাস্ট 3 নম্বরটা করবি, বাড়ি কাজ এটার 3 নম্বরটা, ঠিক আছে? আর লাগবে না, 2 আর 4 লাগবে না। এবার ভালো করে বুঝিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবার আসবে 19 আর 20। এই টাইপের এক্সাম্পলও আছে, আমি এক্সাম্পলগুলো বলবো। এক্সাম্পল আছে হচ্ছে example number 24, example number 25. So first আমি example number 24 করাই নেই, না এক্সাম্পল করাবো না, যেহেতু এক্সারসাইজ করাচ্ছি আগে এক্সারসাইজটি করাই নেই, ঠিক আছে? তারপরে এক্সাম্পল করাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বারবার করে বলছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যেগুলা যেগুলা আমি এখন জোর দিয়ে বলি যে এগুলা এগুলা ইম্পর্টেন্ট, এগুলা এগুলা ইম্পর্টেন্ট, এগুলা এগুলা ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলা ভালো করে করবি, সেই অঙ্কগুলা ভালো করে করবি, কারণ সেগুলা খুব ইম্পর্টেন্ট। আর কতবার ইম্পর্টেন্ট কথাটা বলবো, ওকে? 19, if y equal to root over log x plus root over log x plus root over log x plus up to infinity, বুঝিস? prove that 2y minus 1 dy dx is equal to 1 by x। এই টাইপটা যে রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার আপ টু ইনফিনিটি পর্যন্ত, এই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট। তা কি করব, গিভেন দেওয়া আছে y is equal to root over log x plus root over log x plus root over log x plus up to infinity পর্যন্ত, এভাবে রুট ওভার চলতেইছে, ঠিক আছে? আমি কি করব, আমি বোথ সাইডে স্কয়ার করে দেব। কি করে দেব, বোথ সাইডে স্কয়ার। যখন তুই বোথ সাইডে স্কয়ার করে দিবি, লেফট হ্যান্ড সাইডে হবে y স্কয়ার আর রাইট হ্যান্ড সাইডে যখন তুই স্কয়ার করিস কি হয়, তুই আমাকে বল কি হয়, রুট ওভারটা ভ্যানিশ হয় না? কোন রুট ওভার, এখানে এতগুলো রুট ওভার আছে, কোন রুট ওভার ভ্যানিশ হবে? সবার বাইরেটা, সবার উপরে যে রুট ওভারটা আছে সবার বাইরে সেই রুট ওভারটা ভ্যানিশ হবে একবার স্কয়ার করলে। তাহলে এই রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে, এটা হয়ে যাবে log x প্লাস রুট ওভার log x প্লাস রুট ওভার log x প্লাস, এরকমই চলতেছে আপ টু ইনফিনিটি পর্যন্ত, বুঝা যায়? তাহলে এবার দেখো এটাকে এভাবে লিখতে পারবি না, y স্কয়ার ইজ ইকুয়াল টু log x প্লাস y। বলবি এটা কিভাবে লিখলাম, আরে এই টার্মটাই তো আবার লেখা যাবে y, কারণ y মানে কি, y মানে রুট ওভার log x প্লাস রুট ওভার log x প্লাস রুট ওভার log x প্লাস ডট ডট ইনফিনিটি। অনেকে এখানে গুলাই ফেলে, অনেকে বলে স্যার কোশ্চেনের মধ্যে তো 3টা log x দেওয়া আছে, এবার চলে আসছে 2টা log x। এটা বুঝতে হবে এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত, তাই না? ইনফিনিটি মানে
ইনফিনিটি মানে তুই ইমাজিনই করতে পারবি না কত বড় নাম্বার। ওটা থেকে একটা যদি কমায় নিস তাহলে ওটা ইনফিনিটি থাকতেছে, তাই না? তাহলে একটা লগ যদি কমেও আসে, একটা লগ যদি বাইরে চলেও আসে, তাহলে এটা সেমই আছে, এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত। আর ইনফিনিটি পর্যন্ত লগ গুলার ভ্যালু কি বলা আছে? ওয়াই বলা আছে। মানে রুট ওভার লগ এক্স, রুট ওভার লগ এক্স, রুট ওভার লগ এক্স আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলে ওটা ভ্যালু কি হবে? ওয়াই। তাহলে এখানেও তো তাই হচ্ছে, রুট ওভার লগ এক্স, রুট ওভার লগ এক্স। তুই বলবি এখানে তিনটা ছিল, এখানে দুটা, আর একটা লিখে দে। এই যে আরেকটা লিখে দে এরকম ভাবে, রুট ওভার লগ এক্স ডট ডট ইনফিনিটি। কি প্রবলেম আছে? তুই যত ইচ্ছা লিখতে পারিস, ইনফিনিটি পর্যন্ত আছে তো, যত ইচ্ছা লেখা যাবে, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কি হয়ে গেল? আবার ওয়াই হয়ে গেল। ক্লিয়ার? এবার জাস্ট তোকে ডেরিভেটিভ করতে হবে। তার মানে অঙ্কটা কত সোজা। এবার ডেরিভেটিভ করলে তা কি হবে? ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ, এই যে ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার, ডিডি এক্স অফ লগ এক্স, ডিওয়াই ডিএক্স, ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার করলে 2y ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? ডিডি এক্স অফ লগ এক্স করলে 1/x, আর এখানে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স এর টার্মগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, রাইট হ্যান্ড সাইডে যা আছে লিখবো, লেফট হ্যান্ড সাইড থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে 2y - 1 ইনটু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/x। প্রুফ হয়ে গেল ব্যাপারটা। তার মানে এই অঙ্কটা এতই সোজা। কি করতে লাগবে? ফান্ডা কি? বেসিক ফান্ডা। ফার্স্ট স্কোয়ারিং বোথ সাইড করতে লাগবে প্রত্যেকটা অঙ্ক। এই যে এরকম রুট ওভার দিয়ে যখন আপ টু ইনফিনিটি পর্যন্ত থাকবে, প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে লাগবে। প্রথমে স্কোয়ারিং বোথ সাইড করতে লাগবে। একটা সব থেকে বাইরের যে রুট ওভারটা আছে, সেই রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে। বাকিটা যেটা থাকবে সেটাকে রিপ্লেস করে দিতে হবে ওয়াই দিয়ে, কারণ অ্যাজ ইট ইজ ওয়াই থাকবে, ওয়াই আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে ওয়াই দিয়ে তারপর ডেরিভেটিভ করে দিতে হবে, ঠিক আছে? এরকম আরেকটা অঙ্ক দেখি, 20 নাম্বার, 20 নাম্বার। একই অঙ্ক এগুলো। 20 নাম্বার কি বলছে? y ইকুয়াল টু cos x, আচ্ছা রুট ওভার cos x। সেম অঙ্ক, রুট ওভার cos x প্লাস রুট ওভার cos x প্লাস রুট ওভার cos x প্লাস ইনফিনিটি, ঠিক আছে? ওকে, সেম প্রসেস, সেম ফান্ডা। ফার্স্টে আমাদেরকে করতে হবে হচ্ছে স্কোয়ারিং বোথ সাইড। ফার্স্টে আমাদের কি করতে হবে? স্কোয়ারিং বোথ সাইড, ঠিক আছে? তাহলে স্কোয়ারিং বোথ সাইড করলে কি পাবো? y স্কোয়ার ইজ ইকুয়াল টু, বাইরে সবার বাইরে যে রুট ওভারটা আছে সেই রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হচ্ছে cos x প্লাস বাকিটা সেম cos x প্লাস রুট ওভার cos x। তুই চাইলে আরেকটা cos x লিখতে পারিস, বা এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত পাশে লিখে দিতে হবে স্কোয়ারিং বোথ সাইড। এবার কি করতে হবে? এই যে এই পোরশনটা আছে এইটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? y দিয়ে, y, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে y স্কয়ার ইজ ইকুয়াল টু cos x প্লাস y, বুঝলি? cos x প্লাস y। এবার তুই ডেরিভেটিভ করে দে, ddx অফ y স্কয়ার, ddx অফ cos x dy dx পাশে লিখে দিতে পারিস। কি লিখবো? ডিফারেন্সিয়েট বোথ সাইড। আগের অঙ্কগুলোর মধ্যে রেখে দিস। পরীক্ষাতে একটা অঙ্ক করতে হবে ডিফারেন্সিয়েশন থেকে, সেখানে মাথায় রাখবি যে যখন তুই ডিফারেন্সিয়েশন করবি তখন লিখে দিবি ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে? ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। কত আসবে এখানে? 2y, cos x এর ডেরিভেটিভ কি? মাইনাস sin x। ওহো, এখানে কত যে লিখতে ভুলে গেলাম, dy dx, কারণ x এর রেসপেক্টে y ডেরিভেটিভ করতেছি। y স্কয়ার ডেরিভেটিভ 2y, তার সাথে একটা dy dx লিখতে হবে। cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x আর dy dx। লেফট হ্যান্ড সাইডে নিয়ে আয়, 2y dy dx মাইনাস dy dx ইজ ইকুয়াল টু মাইনাস sin x। প্রুফ কি করতে বলছে? ওকে, প্রুফ করতে বলছে। চলে আসবে এখনই, dy dx কমন নিলে এখানে থাকবে 2y - 1 dy dx, আর sin x টাকে এদিকে নিয়ে আসলে প্লাস sin x ইকুয়াল টু 0। বইয়ের মধ্যে দেখ এইটাই প্রুফ করতে বলা আছে, ঠিক আছে? তো এটা প্রুফ হয়ে গেল। ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্ক একই টাইপের। এখানে এক্সাম্পল নাম্বার দেখবি, এক্সাম্পল দেখবি
24 and 25 সেম টাইপের অঙ্ক, 24 আর 25 একই অঙ্ক আর করলাম না। এক্সাম্পল 24 and 25 সেম টাইপের অঙ্ক, এই সেম টাইপের এটা করতে হবে। ওকে, এবার আমি আরো দুটো एग्जांपल করাবো। দুটো एग्जांपल এই কারণে করাবো, এই দুটো एग्जांपल খুব ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষা আসে খুব, আর করাই দিই কারণ তোদের মুশকিল হতে পারে, ইম্পর্টেন্ট অঙ্ক তো করাই দিই। আমি প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা এক্সারসাইজের উপর কিন্তু জোর দিচ্ছি না, তোরাও একটু দেখবি আমি যেগুলো এক্সারসাইজের উপর জোর দিচ্ছি সেগুলো ভালো করে করবি, তোরা নিজেরা মার্ক করে রাখ, ঠিক আছে? যে স্যার এই এক্সারসাইজ গুলো ভালো করে করাচ্ছে, কারণ ওই এক্সারসাইজ থেকেই পরীক্ষা অঙ্ক দিবে, ঠিক আছে? এটা ভালো করে নোট করে রাখিস। এবার আমি एग्जांपल করাবো। এক নাম্বার প্রথম একটা एग्जांपल করব, एग्जांपल নাম্বার 23, তারপরে एग्जांपल করব एग्जांपल নাম্বার 26। एग्जांपल নাম্বার 23, এটা একটা ইম্পর্টেন্ট एग्जांपल, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ইফ x root over 1 plus y plus y root over 1 plus x is equal to 0 for minus 1 x 1 এর মধ্যে prove that dy dx is equal to minus 1 by x plus 1 square। বুঝছিস? হ্যাঁ, এই অঙ্কটা দেখতে ছোট মনে হয়, খতরনাক পিস। এটা খতরনাক পিস। এটা প্রত্যেকটা স্টেপ যদি মনে না রাখতে পারিস, বারবার করে এই অঙ্কটা প্র্যাকটিস করবি, ঠিক আছে? আমিও পরীক্ষা দিব, আমি যখনই তো এইগুলা নিয়ে ঝামেলা নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে না, নাহলে এতদিনে 4-5টা পরীক্ষা নিয়ে নিতাম, ঠিক আছে? আমার 12-এ প্রচুর পরীক্ষা নিয়ে নিতে পারতেছি না, কি করবো আর, কিছু করার নেই। তা আমি পরীক্ষা নিলে এই কোশ্চেনটা থাকে ওর মধ্যে, ঠিক আছে? প্রতি পরীক্ষায় না, কিছু কিছু পরীক্ষায় থাকে, এটা ভালো করে করবি। সলিউশন যেটা গিভেন দেওয়া আছে সেটা তুলি, x root over 1 plus y y root over 1 plus x is equal to 0। তুই যদি এটা আমাদের ডাইরেক্ট ডেরিভেটিভ করে dy dx বের করার চেষ্টা করিস, জীবনেও তুই এটা আনতে পারবি না, জীবনেও পারবি না, ঠিক আছে? আমার তাহলে কি করতে হবে, তাহলে কোনোভাবে চেঞ্জ করতে হবে। কিরকম ব্যাপারটাকে চেঞ্জ করবো? এই দেখ, ফার্স্ট স্টেপ x root over 1 plus y is equal to এই পোর্শনটাকে এদিকে নিয়ে যান, বুঝছিস? এই পার্টটাকে আমি এদিকে নিয়ে গেলাম, ফার্স্ট স্টেপ এটা, স্টেপ নাম্বার 1। এটা পাশে লিখে রাখ, এটা পরীক্ষা হবে লিখিস না, এটা আমি অঙ্কটাকে বোঝানোর জন্য বললাম। এটা স্টেপ নাম্বার 1, এটাকে ওদিকে নিয়ে যেতে হবে। স্টেপ নাম্বার 2, স্কোয়ারিং বোথ সাইড। যখন স্কোয়ারিং বোথ সাইড করবি, x স্কোয়ার আর এখানে রুট ওভারটা উঠে যাবে, ঠিক আছে? এখানে সেম মাইনাস স্কোয়ার প্লাস y স্কোয়ার আর এখানে রুট ওভারটা উঠে যাবে, ক্লিয়ার? এটা স্টেপ নাম্বার 2, দ্যাট ইজ স্কোয়ারিং বোথ সাইড। ঠিক আছে, এটা স্টেপ নাম্বার 2। এবার কি করতে হবে দেখ, x স্কোয়ার y স্কোয়ার y স্কোয়ার, ঠিক আছে? এবার স্টেপ নাম্বার 3, সবগুলোকে বাপাশে নিয়ে চলে আয়। স্টেপ নাম্বার 3, সবগুলোকে বাপাশে নিয়ে চলে আসবো। লিখবো কিভাবে? x স্কোয়ার, তারপরে মাইনাস y স্কোয়ার লিখবো, তারপরে x স্কোয়ার y, তারপরে লিখবো মাইনাস x y স্কোয়ার, ক্লিয়ার? ইকুয়াল টু 0। এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। কি করলাম? সবগুলোকে বাপাশে নিয়ে চলে আসলাম, কিন্তু লিখলাম কিভাবে? x স্কোয়ার y স্কোয়ার, তারপরে লিখলাম x স্কোয়ার y, তারপরে x y স্কোয়ার, ওকে? এবার এই দুইটা a স্কোয়ার মানে b স্কোয়ারের ফর্মুলা পড়বে, a প্লাস b ইন্টু m। আচ্ছা, একটা জিনিস করলে পারতি, বেকার আমি একটা জিনিস ভুল ঠিক করলাম না। আচ্ছা করে অসুবিধা হয়, যেহেতু করে ফেলছি বাস, ওকে? আর এ পাশে এই দুটা থেকে কি কমন যাচ্ছে রে বলতো আমাকে? এই দুটা থেকে কমন যাচ্ছে কিন্তু xy,
কমন নিলে থাকতেছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। বুঝছিস তো কি করলাম, এই দুটা থেকে কমন নিলাম, কমন নেব, এই দুটো ফর্মুলা ফেলে x প্লাস ওয়াই ইনটু x মাইনাস ওয়াই, আর এই দুটা থেকে আমি x y কমন নিলাম। ওকে, তাহলে হয়ে থাকলো x মাইনাস ওয়াই। এবার এটা হলো, এবার এই পোরশনটাকে আবার রাইট সাইডে নিয়ে যেতে হবে। এটা হলো স্টেপ নাম্বার 4, x প্লাস ওয়াই ইনটু x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস xy x মাইনাস ওয়াই। কমপ্লিকেটেড কিছুই নেই, আমি এই পাশে x মাইনাস ওয়াই কাটার জন্য এটা করলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম যাতে এটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, এবার বাকি কি পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস xy। এবার আমার স্টেপ নাম্বার 5 থাকবে। স্টেপ নাম্বার 5 এ আমরা কি করব, সবগুলোকে সাজাবো। কিভাবে সাজাবো, x গুলোকে এক পাশে নিব, y গুলোকে এক পাশে নিব। ঠিক আছে, আমাকে কি প্রুফ করতে হবে, dy dx। ওকে, আচ্ছা y গুলোকে এক পাশে নিয়ে যাই। ওকে, এই পাশে আছে y, এই xy টা এদিকে নিয়ে গেলে প্লাস xy, আর এই x টা ওদিকে নিয়ে গেলে মাইনাস x। ক্লিয়ার, এখান থেকে আমি বেসিক্যালি y এর ভ্যালু বের করতে যাচ্ছি। বেসিক্যালি কিসের ভ্যালু বের করলাম, y এর ভ্যালু। এটা হচ্ছে স্টেপ নাম্বার 5। কি করলাম, এই যে এটা যেটা আসছিল সেখান থেকে y এর ভ্যালু বের করলাম ইন টার্মস অফ x। এবার তুই ডেরিভেটিভ করে দে, তোর অ্যানসার চলে আসবে। তাহলে dy dx is equal to ddx of minus x divided by 1 plus x। তাহলে dy dx is equal to, শোন নিচেরটা স্কয়ার হবে, ওকে, নিচেরটা স্কয়ার, নিচেরটা ফিক্সড, উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ফিক্সড, নিচেরটা ডেরিভেটিভ। একটু গিচমিচি হয়ে গেল, ঠিক আছে, লিখে নিস। এবার শুন, dy dx is equal to, এখানে কত হবে, 1 plus x তো আছেই, মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস 1, তো সামনেটা মাইনাস হয়ে যাবে। এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস, প্লাস x, আর 1 plus x এর ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই, ডিভাইডেড বাই 1 plus x এর স্কয়ার। এবার তুই ব্র্যাকেট তুলে দে, তোর অ্যানসার চলে আসছে। তাহলে dy dx is equal to -1 minus x plus x divided by 1 plus x এর হোল স্কয়ার, x x ক্যান্সেল, -1 divided by 1 plus x এর হোল স্কয়ার, যেটা প্রুফ করতে বলছিল। এই যে দেখ, ঠিক আছে, তো এই স্টেপগুলো ভালো করে মাথায় রাখতে হবে। যে প্রথমে আমি কি করলাম, এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 তে কি করলাম, স্কোয়ারিং বোথ সাইড, সবগুলোকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম, এটা ফর্মুলা ফেললাম, এটা থেকে কমন নিলাম, আবার এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, এটা ক্যান্সেল করলাম। এবার বাকি যেটা আসলো সেটা থেকে আমি y এর ভ্যালু বের করলাম, তারপর ডেরিভেটিভ করলাম। 2-4 বার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এটা হবে না। নেক্সট এক্সাম্পল নাম্বার 26, এটাও খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এক্সাম্পল নাম্বার 26 তো আইএসসি তে আসছেও মনে হয়, 2007 আইএসসি তে আসছে। এটা একটা সাইন দিয়ে আছে আর একটা কস দিয়ে আছে। কস দিয়ে তো তোর বই মনে হয় এখানে নাই, একই অঙ্ক একই টাইপ, তো তোরা এইটা পারলে ওইটাও পারবি। আমি তোদের একটা জিনিস বারবার করে বলি, হ্যাঁ, তোরা কিন্তু ভাবিস না 2-4টা নিয়ম জানা ফেললেই তোরা পরীক্ষায় নাম্বার পাবি। ঠিক আছে, আমি মানে লটস অফ স্টুডেন্টদের দেখছি ডিফারেন্সিয়েশনে একটু একটু নিয়ম জানে না, ওই আধা কাছেরা পড়ালেখা, ডিফারেন্সিয়েশনে অল্প নিয়ম জানে, ম্যাট্রিক্সের অল্প নিয়ম জানে, যোগ করতে পারে, গুণ করতে পারে, হ্যাঁ, ডিটারমিনেন্টের অল্প কিছু নিয়ম জানে, ভাবে কি পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা হয় না ওভাবে। পরীক্ষা সবসময় টাফ টাফ অঙ্ক আর হচ্ছে একটু কেরামতির অঙ্কগুলো আসে, একটু স্পেশাল টাইপের অঙ্কগুলো আসে, আর সেগুলো তোদের প্র্যাকটিস করেই পরীক্ষায় দেখবি সবসময় এরকম অঙ্কই আসবে যে অঙ্কগুলোর মধ্যে মানে টিচাররা ওই অঙ্কটা দেখে একটা মুচকি হাসি দেয়। হ্যাঁ, কেন মুচকি হাসি দেয়, যে ওই অঙ্কটা যখনই দেখে তখনই তাদের মনে হয় হ্যাঁ এখানে তো ব্যাপার আছে। যারা ভালো করে করে আসছে তারা এই বুদ্ধিটা জানবে, এই লাইনে এটা করতে লাগে। যারা করে আসে নাই তারা জানবে কি সব জায়গায় ডেরিভেটিভ করতে লাগে। যেমন একটু আগে এই লাস্ট অঙ্কটা যে করালাম, একটা রিলেশন বলে দিচ্ছে, ডিভাইড ডিএক্স বের করতে বলছে, কি এমন ব্যাপার, বাকি সব স্টুডেন্ট তো ডেরিভেটিভ করতে লেগে যাবে। ডেরিভেটিভ করবো, চেন রুল অ্যাপ্লাই করবো, শিখে আসছি চেন রুল ফেল রুল অ্যাপ্লাই করা সব পারবো, হাজারো চেষ্টা করেও অঙ্ক পারবে না, হাজারো চেষ্টা করেও অঙ্ক পারবে না। তো এগুলো বেসিক জিনিসগুলো বুঝতে হবে, যে অঙ্কগুলোকে মনেও রাখতে হবে। কিছু কিছু অঙ্ক স্পেশাল টাইপের আছে, সেগুলোকে মনেও রাখতে হবে। ঠিক আছে, তো এগুলো মনে রাখা চাই, মনে রাখাটা খুব দরকার।
ওকে, মনে রাখাটা খুব দরকার। এবার দেখ 26 নাম্বার কোশ্চেন নাম্বার 26। নাম্বার 26, এক্সাম্পল নাম্বার 26। এক্সাম্পল নাম্বার 26 এ কি বলছে দেখ, বলছে if sin y is equal to, if sin y is equal to x sin a plus y, ঠিক আছে, prove that dy dx is equal to sin square a plus y divided by sin a, ঠিক আছে, ডিভাইডেড বাই sin a। ওকে, তো এই অঙ্কটা কি করতে হবে, এখানে দেখ এই অঙ্কটা একটাই আলাদা কি ব্যাপার, এই অঙ্কটা একটা মানে মনে রাখার ব্যাপার কি আছে, এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, কার রেসপেক্টে করতে হবে, y এর রেসপেক্টে। এখানে এটাই মাথায় রাখার ব্যাপার আছে, ঠিক আছে। এই অঙ্কটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ না y এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে লাগে। তো এটা কি গিভেন দেওয়া আছে, গিভেন দেওয়া আছে sin y, দেখ sin y is equal to x sin a plus y। সো এখান থেকে বের করতে হবে x এর ভ্যালু, x is equal to হবে হচ্ছে sin y divided by sin of a plus y, ঠিক আছে, বুঝা গেল কি? হ্যাঁ, x is equal to sin y divided by sin of a plus y। এবার কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, y, তাহলে dx dy আসবে। ওকে, তাহলে d dy of sin of y divided by sin of a plus y, কি করব, পাশে কি লিখব, ডিফারেন্সিয়েট with respect to y, ডিফারেন্সিয়েট with respect to y। আচ্ছা, তাহলে dx dy is equal to, বুঝি ভালো করে, নিচেরটা স্কয়ার হয়, নিচেরটা ফিক্সড, উপরেরটা ডেরিভেটিভ, ঠিক আছে, আর মাইনাস উপরেরটা ফিক্সড, নিচেরটা ডেরিভেটিভ। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে দেখ কি আসলো, dx dy is equal to, dx dy is equal to, বুঝি ভালো করে, এটা কত আসবে, sin of a plus y into, আচ্ছা sin এর ডেরিভেটিভ কি হবে, cos y। বলবি এখানে কিন্তু dy dx থাকবে না, বলবি যে এখানে তো sin y আছে, ডেরিভেটিভের dy dx থাকলো না কেন, কারণ এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, y এর রেসপেক্টে, y এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ করতেছিস, তাহলে জাস্ট খালি cos y, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, মাইনাস sin y ইনটু, এটা ডেরিভেটিভ কত হবে, cos of a plus y, আবার a plus y এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ওটা লেখার দরকার নেই, নিচে sin স্কয়ার a plus y। এবার বুঝি ভালো করে, এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে দেখো, sin a cos b minus cos a sin b, sin of a minus b এর ফর্মুলা হচ্ছে sin of a minus b, ক্লাস 11 এ ছিল sin a cos b minus cos a sin b, sin of a minus b মানে হচ্ছে a plus y minus y divided by sin square a plus y, y আর y ক্যান্সেল, বাকিটা তাহলে কি থাকলো, this implies dx dy is equal to বের হয়ে গেল sin a divided by sin square a plus y। ভালো করে বুঝিয়ে, এবার এখানে প্রুফ করতে বলছে dy dx, আমার আসলে dx dy, জাস্ট এটাকে উল্টে লিখলেই হয়ে যাবে। তাহলে এটাকে উল্টে আমি এই যে এখানে লিখলাম, ঠিক আছে, এটাকে আমি লিখলাম এখানে পরের লাইনটা, dy dx dy এর উল্টে দিলে কি হয়, dy dx is equal to, এটা উল্টে দিলে কি হবে, ওকে, এটা প্রুফ হয়ে গেছে। এই অঙ্কটা মাথায় রাখতে হবে যে এই অঙ্কে x এর ভ্যালু বের করার পরে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, কার রেসপেক্টে, y এর রেসপেক্টে। ওকে, তো এই অঙ্কটা এটা এই জন্য ইম্পর্টেন্ট যে অঙ্কটা অন্য অঙ্কের থেকে আলাদা,
অন্য অঙ্কগুলো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, এখানে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। ওকে, সো নেক্সট এক্সারসাইজ আমরা চলে যাব। এই এক্সারসাইজ তো কমপ্লিট। নেক্সট এক্সারসাইজ হচ্ছে 8J। খুব ছোট এক্সারসাইজ একটা, 8J এখন কমপ্লিট করে দিব। আর নেক্সট দিন আমরা ডিফারেন্সিয়েশন শেষ করে দেবো, ঠিক আছে? নেক্সট দিন পুরো ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে যাবে। তারপরের দিন থেকে ল্যাগ্রাঞ্জেস আর মিন ভ্যালু থিওরেম মানে নতুন চ্যাপ্টার শুরু হবে। ডিফারেন্সিয়েশন পরের দিন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর পরের দিনের ক্লাস খুব ইম্পর্টেন্ট থাকবে, কারণ পরের দিন সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো একসাথে করানো হবে এক ক্লাসে, ঠিক আছে? সাথে ডবল ডেরিভেটিভ করানো হবে। দেখ পরের দিনের ক্লাসটা ইম্পর্টেন্ট কেন, এত দিনে যদি আমি 4 নাম্বার কমপ্লিট করে থাকি, তাহলে পরের দিনে একটা ক্লাসে আমি 4 নাম্বার কমপ্লিট করাবো, কারণ ওখানে থাকবে ডবল ডেরিভেটিভ। একটা ডবল ডেরিভেটিভ থেকে পার্মানেন্ট অঙ্ক থাকেই 4 মার্কসের, একটা সিঙ্গেল ডেরিভেটিভ থেকে অঙ্ক থাকে, ঠিক আছে? তো ডবল ডেরিভেটিভ অঙ্ক পরের দিন করাবো, একদিনে শেষ করবো। একটাই এক্সারসাইজ আছে, একদিনই লাগবে। তো পরের দিন মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আর আজকের ক্লাসটা দেখ, এইবার হচ্ছে এই ছেলেগুলো আই তো আমাদের আগে থেকে হয়ে গেছিল জে নাম্বার, জে যে নাম্বারে না কয়েকটাই অঙ্ক আছে। এখানে তো অঙ্কগুলো এরকম ভাবে আছে। 1 নম্বর অঙ্কটা যদি আমি লিখি, তাহলে এখানে আছে ডিফারেন্সিয়েট x স্কয়ার উইথ রেসপেক্ট টু x কিউব, ঠিক আছে? ডিফারেন্সিয়েট x স্কয়ার উইথ রেসপেক্ট টু x কিউব। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কার রেসপেক্টে কার ডিফারেন্সিয়েট করতে যাচ্ছে। আমি তো জেনারেলি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাই না? আমরা যখন ডেরিভেটিভ করি তখন কি লিখি? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। আমরা সব অঙ্কেই জেনারেলি কি করি? x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি। কিন্তু এখানে কি বলছে? ডিফারেন্সিয়েট x স্কয়ার। তাহলে কাকে ডেরিভেটিভ করতে বলছে? কাকে? x স্কয়ারের ডেরিভেটিভ বার করতে বলছে। কার রেসপেক্টে? x কিউবের রেসপেক্টে। তো এই অঙ্ক মাথায় রাখবি, যাকে ডেরিভেটিভ করতে হবে তাকে ধরতে লাগবে u, আর যার রেসপেক্টে করতে হবে তাকে ধরতে লাগবে v। বুঝলি? যাকে ডেরিভেটিভ করতে লাগবে তাকে ধরতে হবে u, যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে লাগবে তাকে ধরতে হবে v। তাহলে এবার অঙ্কটা আমি কি করব? এরকম ভাবে লিখবো, লেট u is equal to x স্কয়ার, v is equal to x কিউব। এবার আমি এখান থেকে du dx বার করব। du dx মানে ddx of x স্কয়ার। তো এখান থেকে du dx is equal to x স্কয়ার, ডেরিভেটিভ কত? 2x। আর এখান থেকে বার করব dv dx, ঠিক আছে? dv dx মানে ddx of x কিউব। তাহলে dv dx is equal to হচ্ছে 3x স্কয়ার। ক্লিয়ার হলো? 3x স্কয়ার। তাহলে আমরা therefore এই যে du dv আমাকে বের করতে হবে du dv, কারণ এটাকে আমি ধরছি u আর এটাকে ধরছি v। আমাকে যদি এইটার ডেরিভেটিভ বের করতে হয় এটার রেসপেক্টে, তার মানে আমাকে কি বের করতে হবে? du dv, u এর ডেরিভেটিভ v এর রেসপেক্টে, x স্কয়ার ডেরিভেটিভ x কিউবের রেসপেক্টে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, আমরা এভাবে লিখতে পারি, প্যারামেট্রিকের ফর্ম লিখছিলাম du dx বাই dv dx। ক্লিয়ার? ওকে, du dv মানে du dx ডিভাইডেড বাই dv dx। du dx মানে কি? 2x, dv dx মানে কি? 3x স্কয়ার। x দিয়ে এটাকে কাটলে x, 2/3x অ্যানসার। তার মানে আমাকে জাস্ট এই অঙ্কগুলোর মধ্যে কি করতে লাগবে? যাকে ডেরিভেটিভ করতে বলছে তাকে u ধরতে লাগবে, যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলছে তাকে v ধরতে হবে। ধরার পরে দুইটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তারপর du dv মানে du dx ডিভাইডেড বাই dv dx বের করে নিবি, অঙ্ক শেষ। ওকে, সো এরকমই অঙ্ক আছে। ফর এক্সাম্পল নাম্বার 3 করি, নাম্বার 2 টা সোজাই। নাম্বার 3 বলছে ডিফারেন্সিয়েট sin কিউব x with respect to cos কিউব x। u ধরতে লাগবে sin কিউব x কে, v ধরতে লাগবে cos কিউব x কে। ওকে, এখান থেকে বার কর du dx,
ddx of sin cube x, ডেরিভেটিভ করা আমরা সবাই জানি যে এটা sin কিউব x মানে কি sin x এর কিউব, তাই না? এখানে মনে মনে sin x টাকে x ধরে নিতে হবে, তাহলে x এর কিউব হয় হচ্ছে 3x এর স্কয়ার, তার মানে sin স্কয়ার x ইনটু ddx অফ যাকে x ধরছিলি তাকে আবার ডেরিভেটিভ, ওকে? তাহলে এটা হয়ে যাবে 3 sin স্কয়ার x ইনটু cos x। সেম ভাবে এখানে dvdx ddx অফ cos কিউব x, ওকে? সেম ভাবে cos কিউব মানে এই কিউবটা বাইরে আছে, cos x কে x ধরে নিব, তাহলে এটা হয়ে যাবে 3 cos স্কয়ার x ইনটু ddx অফ কি হবে cos x, তো এটা আসবে হচ্ছে -3 cos স্কয়ার x sin x, ওকে? কারণ cos x এর ডেরিভেটিভ কি হয় sin x। দেন এবার তাহলে আমরা বার করতে হবে du dv, তার মানে du dx ডিভাইডেড বাই dv dx। du dx কত, এই যে এটা 3 sin স্কয়ার x cos x, dv dx কত -3 cos স্কয়ার x sin x, 3 আর 3 ক্যান্সেল, sin দিয়ে এই স্কয়ারটা কাটবে, cos দিয়ে এই স্কয়ারটা কাটবে, অ্যানসার কত হয়ে গেল sin x বাই cos x মানে হচ্ছে tan x। ক্লিয়ার? নেক্সট আচ্ছা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে 5 এর 1 নাম্বারটা, 5 এর 1 5 এর 1টা কি বলছে, ডিফারেন্সিয়েট tan ইনভার্স 2x by 1 minus x square with respect to tan inverse x, with respect to tan inverse x, এই জিনিসটা ভালো করে বুঝি। তাহলে এখানে u ধরতে লাগবে tan inverse 2x divided by 1 minus x square কে, আর v ধরতে লাগবে tan inverse x কে, ওকে? তো এটা ইনভার্স ফাংশন, তো ইনভার্স ফাংশন আমি কি বলছিলাম, x এর জায়গায় যদি আমি অন্য কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন ধরতে পারি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা কি করব, দেখ একটু ভালো করে দেখ, এত কিছু ধরারও দরকার নেই। এই অঙ্কটা tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, তোদের মনে আছে এটা একটা ফর্মুলা, কিসের ফর্মুলা, 2 tan ইনভার্স x এর ফর্মুলা ছিল। নাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের পেজ উল্টাও, ওখানে দেখো যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স x। এবার এখানে du dx বার কর, তাহলে ddx অফ 2 tan ইনভার্স x, 2 বাইরে আসলো, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার, ওকে? আর এখানে যদি আমি dv dx করি তাহলে ddx অফ tan ইনভার্স x, তাহলে সেটা आंसर বানাবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে therefore du dv is equal to du dx divided by dv dx। তাহলে du dx কত, du dx হচ্ছে 2 into 1 by 1 plus x স্কয়ার divided by dv dx কত 1 by 1 plus x স্কয়ার, এটা ক্যান্সেল, आंसर চলে আসলো 2। ক্লিয়ার হলো? সোজা অঙ্ক, একদম জঙ্গলের মতো সোজা অঙ্ক। সেম টাইপের অঙ্ক আছে নাম্বার 3 নাম্বারটা, ওখানেও tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ফর্মুলা 2 tan ইনভার্স x, আর sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এটারও ফর্মুলা 2 tan ইনভার্স x। ওভাবেই করতে হবে। আমি জাস্ট লাস্টের অঙ্কটা করাই, ওটা একটু বড় আছে এবং ওটা একটু ইম্পর্টেন্টও আছে। Question number 4, 5 and 4. Differentiate tan inverse root over 1 plus x square minus 1 by x with respect to tan inverse x.
ওকে, এখানে ইউ ধরতে লাগবে কাকে? ইউ ধরতে হবে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এটাকে। আর ভি কাকে ধরতে লাগবে? tan ইনভার্স এক্স এটাকে। এবার বুঝি এখানে তো এটার কোনো ফর্মুলা নাই। আগেরটার মধ্যে যখন 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা ফেলে দিলাম, এটার কোনো ফর্মুলা আছে? নাই। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে এক্স এর জায়গায় অন্য কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন ধরতে হবে। এবার কি ধরবো? এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। যখনই 1 প্লাস এক্স স্কোয়ার থাকে আমি লিখে দিছিলাম যে যখন 1 প্লাস এক্স স্কোয়ার থাকে মনে করে দেখ, তখন এক্স এর জায়গায় ধরতে লাগবে আইদার tan এক্স, tan থিটা, না হলে cot থিটা। তো আমরা এখানে tan থিটা ধরবো, ঠিক আছে? আমরা এখানে ধরে নিব লেট x is equal to tan theta, তাহলে u equal to tan inverse root over 1 plus tan square theta minus 1 by tan theta। ওকে, আচ্ছা দেখি এখন কি আছে এটা। u equal to tan inverse, এটা কত আসবে? 1 plus tan square theta মানে sec square theta, তাহলে বাইরে আসলো sec theta, কারণ স্কয়ার আর রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, minus 1 by tan theta। u equal to tan inverse 1 by cos theta minus 1 by sin theta by cos theta। ওকে, তো এটা কি হয়ে গেল? u equal to tan inverse এলসিএম করে দেব 1 minus cos theta by cos theta, এই যে উপরেটা এলসিএম করলে ইনটু নিচেরটা উল্টে যাবে cos theta by sin theta। ওকে, cos theta ক্যান্সেল, বাকি কি থাকলো? তাহলে u ইকুয়াল টু tan ইনভার্স, বুঝিস 1 মাইনাস cos theta ফর্মুলা কি জানা আছে? 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই sin থিটা ফর্মুলা জানা আছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ওকে, 2 2 ক্যান্সেল, sin দিয়ে এটাকে স্কয়ারটাকে ক্যান্সেল হবে, তাহলে u ইজ ইকুয়াল টু tan ইনভার্স sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 হচ্ছে tan থিটা বাই 2, তাহলে u ইকুয়াল টু আসলো থিটা বাই 2। ওকে, তাহলে u ইকুয়াল টু আসলো হচ্ছে থিটা বাই 2। এবার u ইকুয়াল টু যদি থিটা বাই 2 হয়, তাহলে আমি এখান থেকে du d থিটা বার করব। কি আসবে তাহলে? d d থিটা বাই 2, that will be equal to half। ওকে, এবার আমি দেখি এই পোরশনটা কি হয়। v equal to tan ইনভার্স x এর জায়গায় কি বসাবো? tan থিটা, তাহলে x এর জায়গায় tan থিটা বসালে এটা tan থিটা হয়ে যাবে। v is equal to tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে যাবে, থাকলো হচ্ছে থিটা, তাহলে dv d থিটা is equal to হচ্ছে 1। থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে কি আসবে? 1। তাহলে therefore আমাকে বের করতে হবে du dx, সরি du dv, আমাকে বের করতে হবে du dv, তার মানে du d থিটা ডিভাইডেড বাই dv d থিটা। du d থিটা কত ছিল? হাফ, dv d থিটা 1, তাহলে অ্যানসার কত হলো? হাফ। তো এইটা একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা করে রাখবি। এই অঙ্কটা মেইনলি ভাবে এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, তো এখানকার অঙ্কটা যে নাম্বার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেলে এখানে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করে নিবি, এক্সাম্পলগুলো দেখে নিবি। ওকে, তো এবার লাস্ট দিন আমি বাকিটা কমপ্লিট করে দিব। আই যে কে কে আর এল দুটো এক্সারসাইজ আছে, একটা সিঙ্গেল ডেরিভেটিভে লাস্টের দিকের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ওগুলো প্রত্যেকটা করাবো। আর ডবল ডেরিভেটিভ অঙ্কগুলো নেক্সট দিন কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তাহলে মোটামুটি নেক্সট দিন আমাদের ডেরিভেটিভ কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।